২০২৬ সালে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সকালে সূর্য ওঠার সাথে সাথে যখন সাধারণ মানুষের কর্মব্যস্ততার শুরু হওয়ার কথা, ঠিক তখনই দেশের সরকারি দপ্তরগুলোতে দেখা গেছে এক স্তব্ধতার চিত্র। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বঞ্চনার বহিঃপ্রকাশ ঘটিয়ে কয়েক লাখ সরকারি কর্মচারী আজ রাজপথে নেমে এসেছেন। এটি কোনো সাধারণ আন্দোলন নয়, বরং এটি রাষ্ট্রের চাকা সচল রাখা কারিগরদের টিকে থাকার এক মরণপণ সংগ্রাম। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অতি সাধারণ অফিসগুলোতেও আজ বিরাজ করছে শুনশান নীরবতা। কলম থেমে গেছে, কিবোর্ডের টাইপিং শব্দ বন্ধ হয়েছে, আর ধুলোমাখা টেবিলে ফাইলগুলো পড়ে আছে অযত্নে। এই দৃশ্য কেবল একটি কর্মবিরতির চিত্র নয়, এটি প্রশাসনের কেন্দ্রবিন্দুতে তৈরি হওয়া এক গভীর সংকটের সংকেত। আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দেশের সরকারি, অর্ধসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে ২ ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে তা মূলত বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে একটি জোরালো আল্টিমেটাম। ঘটনার সূত্রপাত অনেক আগে হলেও আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে সম্প্রতি সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার মন্তব্যের পরে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই বাজারে সরকারি কর্মচারীরা যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থায় ছিলেন, তখন সরকার একটি পে কমিশন গঠন করে তাদের মনে আশার আলো জাগিয়েছিল। পে কমিশন তার নির্ধারিত কাজ শেষ করে রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। কিন্তু সেই রিপোর্ট জমা হওয়ার পর থেকেই প্রশাসনের উচ্চ পর্যায়ে শুরু হয় এক রহস্যময় নীরবতা। এই নীরবতা ভেঙে যখন জ্বালানি উপদেষ্টা সরাসরি জানিয়ে দিলেন যে সরকার এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে চাচ্ছে না, তখন সেই আশা ক্ষোভে পরিণত হয়। কর্মচারীদের প্রশ্ন ছিল অত্যন্ত যৌক্তিক। যদি বাস্তবায়নের সদিচ্ছাই না থাকে, তবে কেন এই পে কমিশনের নাটক সাজানো হলো এবং কেন মাসের পর মাস তাদের রঙিন স্বপ্ন দেখানো হলো? আজকের এই কর্মবিরতি ছিল স্বতঃস্ফূর্ত ও বিশাল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে কর্মচারীরা তাদের অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন। তাদের দাবি অত্যন্ত পরিষ্কার: অবিলম্বে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে এবং তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করতে হবে। অফিসের ভেতরে যখন সাধারণ সেবাপ্রার্থীরা ভিড় করছিলেন, তখন বাইরে দাঁড়িয়ে কর্মচারীরা বলছিলেন তাদের আর্তনাদের কথা। তারা বলছেন যে তারাও এদেশের নাগরিক এবং তাদেরও পরিবার আছে। বর্তমান বাজারের আগুন মূল্যে সন্তানদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়া আজ তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পেটের ক্ষুধা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন কোনো নিয়মনীতির তোয়াক্কা করা কঠিন হয়ে পড়ে। মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে হাজার হাজার মানুষের জমায়েত, যেখানে কেউ ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন, আবার কেউ বা দিচ্ছেন জ্বালাময় বক্তব্য। এই আন্দোলনের মূল সুর হল বৈষম্য দূর করা। তারা কোনো বিলাসিতা চাচ্ছেন না, তারা কেবল বেঁচে থাকার মতো ন্যূনতম সম্মানজনক একটি বেতন কাঠামো চাচ্ছেন। রাষ্ট্র যখন উন্নয়নের বিশাল গল্প শোনায়, তখন সেই উন্নয়নের নেপথ্য কারিগরদের পকেট কেন খালি থাকবে, সেই প্রশ্নই এখন প্রতিটি কর্মচারীর মুখে। আজকের এই ২ ঘণ্টার বিরতি ছিল কেবল একটি ট্রেলার মাত্র। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন যে দাবি আদায় না হলে এই আন্দোলন পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ১ ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত এই ধারাবাহিক কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। সোম ও মঙ্গলবারও ঠিক একই সময়ে তারা রাজপথে থাকবেন। আর যদি এর মধ্যেও সরকারের টনক না নড়ে, তবে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে ভুকা মিছিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তা হবে সরকারের জন্য একটি কঠিন পরীক্ষা। কর্মচারীরা এখন আর কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে রাজি নন। তারা চান বাস্তব প্রমাণ এবং নবম পে স্কেলের সরকারি গ্যাজেট। একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হল তার সরকারি কর্মী বাহিনী, কিন্তু যখন সেই কর্মী বাহিনীর মৌলিক চাহিদার প্রশ্ন ওঠে এবং প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে অবজ্ঞাপূর্ণ মন্তব্য আসে, তখন তা কেবল অমানবিকই নয়, বরং চরম হঠকারীও। কর্মচারীদের আত্মসম্মানে আঘাত এনেছে উপদেষ্টার সেই মন্তব্যটি। যে কমিশন গঠন করতে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, সেই কমিশনের রিপোর্টকে এভাবে তুচ্ছ জ্ঞান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখ লাখ
মানুষের পরিশ্রমের প্রতি এক ধরনের অবজ্ঞা। গত কয়েক বছরে চাল, ডাল, তেল সহ প্রতিটি নিত্যপণ্যের দাম যখন আকাশচুম্বী হয়েছে, তখন পুরনো পে স্কেল সংসার চালানো যেন এক জাদুকরী খেলায় পরিণত হয়েছে। বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন এবং ওষুধের দামের সাথে আয়ের ব্যবধান আজ আকাশ পাতাল। এই বিশাল গাণিতিক অমিলই কর্মচারীদের শীতের সকালে রাজপথে টেনে এনেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, যখন নথিপত্র এবং গাণিতিক হিসাবনিকাশ সহ পে কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে প্রধান উপদেষ্টার হাতে আছে, তখন গ্যাজেট প্রকাশে এই গড়িমসি কেন? কর্মচারীরা মনে করছেন এটি সরকারের ভেতরের কোনো একটি মহলের ইচ্ছাকৃত বাধা, বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে, যেখানে সরকারের উচিত ছিল বিশাল এই জনবলকে সন্তুষ্ট রাখা। সেখানে কেন এমন নেতিবাচক অবস্থান নেওয়া হচ্ছে নিয়ে খোদ প্রশাসনের ভেতরেই নানা গুঞ্জন চলছে। কর্মচারীরা আশঙ্কা করছেন যে এখনই যদি গ্যাজেট প্রকাশ না করা হয়, তবে নির্বাচন পরবর্তী সময়ে এটি চিরতরে হিমাগারে চলে যেতে পারে। আর এই ভয় থেকেই তারা এখনই সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে নেমেছেন। তাদের দাবি অত্যন্ত জোরালো এবং তারা এর পেছনে কোনো ছাড় দিতে নারাজ। আজকের এই 2 ঘণ্টার কর্মসূচিতে সারা দেশের সরকারি অফিসগুলোতে যে স্থবিরতা নেমে এসেছিল, তার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। দূর দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত সবখানে তালাবদ্ধ কপাট বা শূন্য চেয়ার দেখে হতাশ হয়েছেন। হাসপাতালের জরুরি সেবা বাদ দিয়ে অন্যান্য প্রায় সব দপ্তরেই কাজ বন্ধ ছিল। কর্মচারীরা নিজেরাও স্বীকার করছেন যে তারা জনগণকে কষ্ট দিতে চান না, কিন্তু তাদের নিজেদের জীবনই যখন বিপন্ন, তখন তারা কিভাবে নিরবচ্ছিন্ন সেবা দেবেন? এই ভোগান্তির দায় তারা সরাসরি সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন। তাদের মতে সরকার যদি একটি স্পষ্ট ঘোষণা দিত, তাহলে জনগণের এই দুর্ভোগ পোহাতে হতো না। এই পরিস্থিতি প্রমাণ করে যে আন্দোলনটি এখন আর কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়, এটি এখন একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে। আন্দোলনের এই উত্তাল সমুদ্র কেবল শুরু হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি আসলে সরকারের সহনশীলতা এবং সদিচ্ছা পরীক্ষার একটি মাধ্যম। আজ সারা দেশে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে, তা প্রমাণ করে যে এই আন্দোলন কোনো নির্দিষ্ট সংগঠনের নিয়ন্ত্রণে নেই, বরং এটি সাধারণ কর্মচারীদের একটি গণবিস্ফোরণ। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে প্রবীণ কর্মকর্তা থেকে শুরু করে তরুণ অফিস সহকারী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই ঐক্যবদ্ধ অবস্থান সরকারের জন্য একটি পরিষ্কার সতর্কবার্তা। প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন আর ফাইলবন্দি প্রতিশ্রুতির মায়াজালে আটকা পড়তে রাজি নন। কর্মসূচির সবচেয়ে বড় চমক হিসেবে 6 ফেব্রুয়ারির ভুকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন যে 3 ফেব্রুয়ারির মধ্যে সরকার যদি নথি স্বীকার না করে বা গ্যাজেট প্রকাশের কোনো স্পষ্ট রোডম্যাপ না দেয়, তবে তারা তাদের শূন্য থালা নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে হাজির হবেন। তারা দেখাতে চান যে আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখানো হলেও সেই রাষ্ট্রের প্রধান চালিকা শক্তিরা আজ ক্ষুধার্ত। এই বিশাল আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়ে গেছে। হাজার হাজার কর্মচারী সেদিন রাজধানী অভিমুখে যাত্রা করার পরিকল্পনা করছেন, যা বড় ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নির্বাচনের আগে দেশের কয়েক লাখ সরকারি কর্মচারীকে ক্ষুব্ধ রাখা রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আন্দোলনকারীরা অত্যন্ত কৌশলীভাবে এই সময়টিকে বেছে নিয়েছেন, কারণ তারা জানেন এখন যদি দাবি আদায় না করা যায়, তবে পরবর্তী সরকারের আমলে এর কোনো নিশ্চয়তা থাকবে না। উপসংহারে বলা যায়, বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তারা যেমন রাষ্ট্রের অনুগত সেবক হিসেবে নিজেদের কর্তব্য পালন করতে চান, তেমনি তারা রাষ্ট্রের কাছে তাদের ন্যায্য হিস্সা এবং জীবনধারণের ন্যূনতম অধিকার দাবি করছেন। সরকারের প্রতি তাদের আবেদন স্পষ্ট, কর্মচারীদের পিঠ যেন আর দেয়ালে ঠেকিয়ে দেওয়া না হয়। যে কমিশন সরকার নিজেই গঠন করেছে, সেই কমিশনের রিপোর্টের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত গ্যাজেট প্রকাশ করাই হবে এখনকার সবচেয়ে বুদ্ধিমান এবং সংবেদনশীল পদক্ষেপ। অন্যথায় এই কর্মবিরতি যদি পূর্ণদিবস ধর্মঘট কিংবা অসহযোগ আন্দোলনের রূপ নেয়, তাহলে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হতে পারে। এখন দেখার বিষয়, সরকার কি দমনের নীতি অনুসরণ করবে, নাকি কর্মচারীদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে দেশব্যাপী চলমান এই অস্থিরতার অবসান ঘটাবে। বাংলাদেশের সাধারণ মানুষ এবং লাখ লাখ কর্মচারীর চোখ এখন সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশের খবরের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।